জীবনটা একটা যুদ্ধ। কেউ জিতে জন্মায় না, কেউ হারিয়ে জন্মায় না। অনেকেই থেমে যায়, হাল ছেড়ে দেয়, কিন্তু কেউ কেউ চুপচাপ দাঁতে দাঁত চেপে লড়ে যায়। তারা জানে আজ না হোক কাল আলো আসবেই। এই গল্প এমন একজন যোদ্ধার, যার না ছিল শক্তিশালী পরিবার, না ছিল টাকা, না ছিল নাম, কিন্তু ছিল একটা মাত্র বিশ্বাস, আমি পারব। নাম তার তন্ময়। আজ তার গল্প শুনলে হয়তো তোমার নিজের গল্পটা আবার শুরু করতে ইচ্ছে করবে। তাহলে চলো শুরু হোক তন্ময়ের আলো খোঁজার যাত্রা, কারণ সত্যি আলো আসবেই একদিন। তন্ময় জন্ম ছিল পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে, নাম চাপাডাঙ্গা। গ্রামের বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে। তন্ময়ের বাবা ছিলেন হাইস্কুলের গণিত শিক্ষক, আর মা ছিলেন গৃহিণী। ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব একটা ভালো ছিল না সে। খেলাধুলা, ছবি আঁকা, গল্প লেখা এসবেই আগ্রহ ছিল তার। স্কুলের শিক্ষকরা বলতেন ওর কিছু হবে না, মাথা আছে কিন্তু পড়াশোনার ধার ধারে না। প্রতিবেশীরা টিটকিরি দিত, শিক্ষকের ছেলে হয়েও রেজাল্ট খারাপ, লজ্জা হওয়া উচিত। তন্ময় এসব শুনে চুপচাপ থাকত, কোনো প্রতিবাদ করত না, কিন্তু তার ভেতরে জ্বলতে থাকত একটা আগুন, নিজেকে প্রমাণ করার আগুন। মাধ্যমিকে তন্ময় মাত্র 53% নম্বর পায়। বাবা মুখে কিছু বলেননি, কিন্তু চোখে ছিল অজস্র প্রশ্ন। মা শুধু বলেছিলেন, মানুষ যদি নিজের ভেতর আলো জ্বালাতে পারে, বাইরের অন্ধকার তাকে কাবু করতে পারে না। তন্ময় এই কথাটা কাগজে লিখে নিজের ঘরের দেয়ালে টাঙিয়ে রাখে। তন্ময় সিদ্ধান্ত নেয় গ্রাম ছেড়ে শহরে পড়তে যাবে। পরিবারের মানা সত্ত্বেও সে কলকাতার একটি সরকারি স্কুলে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়। থাকার জায়গা হিসেবে খুঁজে পায় একটি পুরনো মেস, চাঁদপাল লেনে। মেসের কেয়ারটেকার প্রফুল্লদা ছিলেন একজন অবসরপ্রাপ্ত সেনা। গম্ভীর স্বভাবের হলেও মনটা ছিল সোনা। প্রথম দিনই বলেছিলেন, ছোট ছেলেরা এখানে বেশি দিন টিকে না, শহর বড় নিষ্ঠুর জিনিস। তন্ময় ধৈর্য হারায়নি। প্রতিদিন সকালে উঠে দৌড়ানো, নিজের রান্না করা, রাত জেগে পড়া, সব কিছুতেই ধীরে ধীরে সে মানিয়ে নেয়। প্রফুল্লদা প্রতিদিন রাতে গল্প করতেন, সেনাবাহিনীর দিনগুলোর, যুদ্ধের, শৃঙ্খলার, দেশপ্রেমের। এই গল্পগুলো তন্ময়ের ভেতরে একটা বীজ বুনেছিল, আত্মনির্ভরতার, আত্মবিশ্বাসের, লক্ষ্য স্থির রাখার। উচ্চ মাধ্যমিকে ভালো প্রস্তুতি নিয়েও তন্ময় পেল মাত্র 62% নম্বর। আশানুরূপ ফল নয়। সে ভেবেছিল অন্তত 75%-এর ওপরে যাবে। বন্ধুরা কলেজে ভর্তি হয়ে গেল, কেউ সেন্ট স্টিফেন্স, কেউ প্রেসিডেন্সি, কেউ আবার IIT-এর কোচিংয়ে। তন্ময় নিজেকে বোকা, অযোগ্য মনে করতে লাগল। একদিন সে হাঁটতে হাঁটতে হাওড়া ব্রিজে উঠে পড়ে। হাল ছেড়ে দেওয়ার ঠিক সেই মুহূর্তে তার মায়ের বলা কথাটা মনে পড়ে, বিপদে মানুষ যেমন হয় ঠিক তখনই তার ভেতরের আসল চেহারাটা বেরিয়ে আসে। সে নিচে তাকিয়ে দেখে গঙ্গার জলে আলো পড়ে চিকচিক করছে। হঠাৎ মনে হয়, আমি কি এইভাবেই হেরে যাব? তন্ময় সেদিন নিজেকে প্রতিজ্ঞা করেছিল, আরও একবার চেষ্টা করব, যতবার পড়ব ততবার উঠব। তন্ময় ঠিক করল সে UPSC পরীক্ষা দেবে। প্রাথমিকভাবে সে জানত না কিভাবে প্রস্তুতি নিতে হয়, কোথা থেকে বই কিনতে হবে, কি সিলেবাস। সে যায় কলেজ স্ট্রিটে, পুরনো বইয়ের দোকান ঘেটে ঘেটে বই কিনে, ইউটিউব দেখে দেখে সিলেবাস বোঝে। দিনের 10-12 ঘন্টা পড়াশোনা করতে শুরু করে। তবে চ্যালেঞ্জ ছিল অনেক। মেসে নিয়মিত লোডশেডিং, টাকা কম, তাই লাইব্রেরির বই পড়ে। ফোনও নেই, বন্ধুরাও নেই। উৎসবের দিনে সবাই ঘরে যায়, সে থেকে যায় একা। তবুও সে হাল ছাড়েনি। UPSCর প্রথম অ্যাটেম্পটে ব্যর্থ, প্রিলিমসেই বাদ। তন্ময় ভেঙে পড়েছিল। 1 মাস কারো সঙ্গে কথা বলেনি, নিজেকে ঘরের মধ্যে আটকে রেখেছিল। তখনই প্রফুল্লদা এসে বললেন, একটা পরীক্ষা তোর জীবন নয়, জীবন হলো প্রতিদিনের লড়াই। কেউ কেউ জিতে যায় প্রথমবারেই, কিন্তু জয়টা টেকসই হয় যখন তা সংগ্রামে আসে। তন্ময় আবার পড়াশোনা শুরু করে। এবার নিজের দুর্বল দিকগুলো বিশ্লেষণ করে, মক টেস্ট দেয়, আউটপুট বুস্ট করে। দ্বিতীয়বার সে প্রিলিমস পাস করে।
মেইনসে ভালো করে। ইন্টারভিউর দিন ঘেমে গিয়েছিল তার হাত পা। বোর্ডের একজন প্রশ্ন করেন, তুমি এত ব্যাকগ্রাউন্ড থেকে এসে এত চ্যালেঞ্জের পরেও কেন ভাবছ তুমি এই দেশ পরিচালনার যোগ্য? তন্ময় মাথা তুলে বলেন, কারণ আমি সেই মানুষ যে জানে কিভাবে অন্ধকার থেকে আলোতে আসতে হয়। আমি জানি অনিশ্চয়তার ভিতর আশার আলো খুঁজে বের করতে। আমি নেতৃত্ব দেব, কারণ আমি কখনো কাউকে ছোট ভাবব না, কারণ আমি নিজেও একদিন ছোট ছিলাম। 3 মাস পর ফলাফল বেরোয়। তন্ময় বসু, AR93, UPSC 2025। গ্রাম শহর সব জায়গায় হইচই পড়ে যায়। খবরের কাগজে, নিউজে, ফেসবুকে ভাইরাল হয় তার ছবি। গ্রামের লোক যারা বলেছিল ওর কিচ্ছু হবে না, তারা আসে ফুল হাতে শুভেচ্ছা জানাতে। তন্ময়ের চোখে জল এসে যায় যখন মা বলে, আজ তুই শুধু আমার নয়, পুরো দেশের গর্ব। তন্ময় অফিসার হয়ে কাজ শুরু করে পাহাড়ি অঞ্চলে। সে দায়িত্ব পায় শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের। কিন্তু সে ভুলে যায়নি কোথা থেকে এসেছে। প্রতি সপ্তাহে সে ভিডিও কলে গ্রামের ছাত্রছাত্রীদের পড়ায়, উদ্বুদ্ধ করে। সে একটি ফ্রি কোচিং সেন্টার খোলে গ্রামে, নাম রাখে আলো আসবেই একদিন। উপসংহার, হেরে যাওয়া মানেই শেষ নয়। তন্ময়ের জীবন আমাদের শেখায়, ব্যর্থতা মানে থেমে যাওয়া নয়, অভাব মানে হেরে যাওয়া নয়, একা লড়াই মানে হেরে যাওয়া নয়, আত্মবিশ্বাস হারানো মানে সব হারানো নয়। জীবন যতই কঠিন হোক, আশা থাকলে, চেষ্টা থাকলে আর নিজের উপর বিশ্বাস থাকলে আলো একদিন আসবেই। শেষ কথা, এই গল্পটি কেবল তন্ময়ের নয়, আমাদের সবার। তোমার যদি আজ হেরে যাওয়া মনে হয়, মনে রেখো তুমি নিজেই তোমার আলো। আজ অন্ধকার, ঠিক আছে, কিন্তু হাল ছেড়ো না, কারণ আলো আসবেই একদিন। যাই হোক, আজকের গল্পটি এ পর্যন্তই। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।